হ্যালো ভাইয়াপুরা, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আমরা ফেরত আসলাম পরিমাণগত রসায়ন নিয়ে। পরিমাণগত রসায়ন ক্লাস নাম্বার 12 করব আজকে। আজকে ছোট ছোট কিছু অঙ্ক করব, এগুলো গুরুত্বপূর্ণ অঙ্ক, পরীক্ষায় আসে, অবজেক্টিভে বেশি আসে। যেভাবে আসুক না কেন এই বিষয়গুলো সম্পর্কে আমাদের একটা ভালো আইডিয়া থাকা প্রয়োজন। প্রথমে আমরা এই ধরনের একটা কথা বলি। ধরো লেখা আছে 5% সোডিয়াম কার্বনেট। 5% মানে 100 ml আছে 5 গ্রাম। যে 10% থাকে 100 ml আছে 10 গ্রাম। 20% থাকে 100 ml আছে 20 গ্রাম। ধরো 15% সোডিয়াম হাইড্রোক্সাইড, তার মানে 100 ml আছে 15 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড। আজকে আমরা শুরুটা করবো এইভাবে। মোলারিটিতে ঘনমাত্রা S is equal to 1000 W/mv। W is equal to ভর, এর একক হবে গ্রাম। বড় হাতের M মানে আণবিক ভর, এর একক হবে গ্রাম পার মোল। আর V মানে আয়তন, এর একক হবে ml। 1000 W/mv মোলারিটিতে ঘনমাত্রা S is equal to 1000 W/mv। এই সমীকরণে অবশ্যই আয়তনটা লিখতে হবে ml এককে। আমি রিপিট করছি, S is equal to 1000 W/mv। এই সমীকরণে আয়তন অবশ্যই লিখতে হবে ml এ, মিলিলিটারে। লিটার থাকলে ml বানাই নিতে হবে। আর তোমাদের তো মনে আছে ml is equal to cm কিউব অথবা cm কিউব is equal to ml। তাহলে S is equal to 1000 W/mv, V মানে আয়তন, S is equal to 1000 W/mv। এই সমীকরণে V আয়তনের একক অবশ্যই কি হবে? ml। আমরা শুরু করি। গতকালকে পরিমাণগত রসায়নের 14 পর্যন্ত অঙ্ক করেছিলাম। আজকে আমার ইচ্ছা আছে আজকে 8টা অঙ্ক করাবো, দেখা যাক কোন পর্যন্ত যেতে পারি। নাম্বার 15, %, সোডিয়াম কার্বনেট দ্রবণের শক্তি মাত্রা মোলারিটিতে গণনা করো। শক্তি মাত্রা মানে ঘনমাত্রা। আমি রিপিট করছি, শক্তি মাত্রা মানে ঘনমাত্রা। তাহলে মোলারিটিতে ঘনমাত্রা S is equal to 1000 W/mv। মোলারিটিতে ঘনমাত্রা S is equal to 1000 W/mv। তোমাদেরকে বলেছিলাম W মানে কি? ভর। এখন ঘটনা হচ্ছে এখানে তো কোনো ভর দেওয়া নাই, কি দেওয়া আছে? 20% সোডিয়াম কার্বনেট। 20% সোডিয়াম কার্বনেট অর্থাৎ 100 ml আছে 20 গ্রাম সোডিয়াম কার্বনেট। কারণ এখানে W is equal to ভর is equal to কত গ্রাম? 20 গ্রাম। বড় হাতের M is equal to আণবিক ভর is equal to, লক্ষ্য করো সোডিয়ামের ভর হচ্ছে 23 ইন্টু কত? 2। কার্বনের ভর 12 ইন্টু 1। অক্সিজেনের ভর 16 ইন্টু 3। এইভাবে হিসাব করে দেখবা সোডিয়াম কার্বনেটের ভর আসে 106 গ্রাম পার
মোল। তাহলে এম মানে আণবিক ভর, সোডিয়াম কার্বনেটের আণবিক ভর হচ্ছে 106 গ্রাম পার মোল। 100 ml এ আছে 20 গ্রাম, ভর হচ্ছে 20 গ্রাম। আণবিক ভরটা বের করছি। আর এই যে ভি, ভি মানে হচ্ছে আয়তন। আয়তন এখানে কতটুকু? 100 ml। তাহলে ভ্যালুগুলো বসাই। 1000 ডাব্লিউ এর ভ্যালু হচ্ছে এখানে 20, আণবিক ভর হচ্ছে 106 আর আয়তন হচ্ছে 100। তোমরা একটু ক্যালকুলেটর দিয়ে চেষ্টা করো যে অবস্থাটা কি দাঁড়ায়। নিশ্চয়ই অলরেডি অনেকে মানটা বের করে ফেলছে, আমি একটু ট্রাই করে দেখি। 1000 into 20 divided by 106 into 100, that is 1.887 মোলার। বড় হাতের এম মানে হচ্ছে মোলার। তাহলে মোলারিটিতে ঘনমাত্রা S is equal to 1000 W/mv। W মানে ভর, বড় হাতের এম মানে আণবিক ভর, ভি মানে হচ্ছে আয়তন। এখানে তো কোনো ভর দেওয়া নাই, 20% দেওয়া আছে, অসুবিধা কি আছে? 20% মানে 100 ml এ আছে 20 গ্রাম। তাহলে ভর হচ্ছে 20 গ্রাম, আণবিক ভরটা বের করেছি 106। 23 দুগুণে 46 আর 12 হচ্ছে 58 আর 3 ষোলো 48। 23 দুগুণে 46 আর 12 কত? 58 আর 3 ষোলো 48। 58 আর 48 হচ্ছে 106। আণবিক ভরটা বের করছি। আর 20% মানে 100 ml আয়তনের ভর হচ্ছে 20, আয়তন কতটুকু? 100 ml। এভাবে আমরা 15 নম্বরটা করে ফেলছি। সহজ অঙ্ক এগুলো। ষোলো নম্বর অঙ্ক। একটি 250 cm কিউব, cm কিউব মানে কিন্তু ভাইয়া ml, 250 cm কিউব দ্রবণে, একটি 250 cm কিউব দ্রবণে 5.3 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত রয়েছে। দাঁড়ি এ দ্রবণটির ঘনমাত্রা কত মোলার হবে? তাহলে ঘনমাত্রা মোলার, মোলার মানেই তো মোলারিটি। মোলারিটিতে ঘনমাত্রা S is equal to 1000 W/mv। W is equal to ভর, এখানে কত গ্রাম? 5.3 গ্রাম। বড় হাতের এম মানে আণবিক ভর। এই সোডিয়াম কার্বনেটের আণবিক ভর একটু আগে বের করে দেখাইছে, 106 গ্রাম পার মোল। ভি মানে আয়তন, আয়তন এখানে কত? 250 cm কিউব। ভি ইজ ইকুয়াল টু হচ্ছে আয়তন, আয়তন এখানে 250 cm কিউব। তোমাকে একটু আগে হয়তো বলছিলাম, অনেকের খেয়াল আছে, cm কিউব মানে হচ্ছে ml। 1000 W/mv। এখানে ক্যালকুলেশন করে দেখবা ভ্যালুটা আসবে 0.2 মোলার। আমরা একটু চেক করে দেখি।
1000 ইন্টু 5.3 ডিভাইডেড বাই 106 ইন্টু 250 0.2 মোলার। একেবারেই সহজ অঙ্ক, এগুলো এমসিকিউতে আসে, আমাদের সম্পূর্ণ বিষয়গুলো জানা প্রয়োজন। তাহলে মোলারিটিতে ঘনমাত্রা S ইজ ইকুয়াল টু 1000 W/mv। W মানে ভর, M মানে আণবিক ভর, আর V মানে হচ্ছে আয়তন। তবে 1000 W/mv এই সমীকরণে আয়তনটা অবশ্যই কোন এককে লিখতে হবে? ml এককে। cm³ মানে হচ্ছে ml। এই হলো 16 নাম্বারটা হয়েছে। আমরা এখন 17 নম্বর অঙ্কটা করব। 17 কস্টিক সোডার। কস্টিক সোডা মানে ভাইয়া সোডিয়াম হাইড্রোক্সাইড। কস্টিক সোডার প্রতি লিটার, প্রতি লিটার মানে কয় লিটার ভাইয়া? আমরা কথা বলছিলাম কস্টিক সোডা মানে সোডিয়াম হাইড্রোক্সাইড, প্রতি লিটার মানে হচ্ছে 1 লিটার। কস্টিক সোডার প্রতি লিটার দ্রবণে 5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড থাকলে দ্রবণটির কস্টিক সোডার প্রতি লিটার দ্রবণে 5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড থাকলে দ্রবণটির মোলারিটি কত? মোলারিটি মানে হচ্ছে মোলারিটিতে ঘনমাত্রা। মোলারিটি কি? মোলারিটিতে ঘনমাত্রা। তাহলে লক্ষ্য করবা সবাই, মোলারিটিতে ঘনমাত্রা S ইজ ইকুয়াল টু 1000 W/mv। W ইজ ইকুয়াল টু হচ্ছে ভর, কত গ্রাম? 5 গ্রাম। M ইজ ইকুয়াল টু আণবিক ভর। সোডিয়ামের ভর হচ্ছে 23, অক্সিজেনের 16, হাইড্রোজেনের 1। সোডিয়ামের হচ্ছে 23, অক্সিজেনের 16, হাইড্রোজেনের 1। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর হচ্ছে 40 গ্রাম পার মোল। W হইল, M হইল, এখন কি লাগবে? V। V মানে কি? আয়তন। 1000 W/mv আয়তনটা অবশ্যই কোন এককে লিখতে হবে? ml। এখানে আয়তন আছে প্রতি লিটার। আমাকে একটু সহযোগিতা করো ভাইয়া, প্রতি লিটার মানে কয় লিটার? 1 লিটার। আই রিপিট, প্রতি লিটার মানে কয় লিটার? 1 লিটার। তাহলে আয়তন 1 লিটার। 1000 W/mv এই সমীকরণে আয়তন অবশ্যই কোন এককে লিখবো? ml। তাহলে 1000 ইন্টু 5 ডিভাইডেড বাই 40 ইন্টু 1000 আসবে 0.125 মোলার। আমরা একটু মিলায় দেখি ক্যালকুলেটর করে। প্রতি লিটার মানে আয়তন কয় লিটার? 1 লিটার। 1000 W/mv এই সমীকরণে আয়তনটা অবশ্যই কোন এককে লিখতে হবে? ml। এই জন্য 1 লিটার মানে কি লিখেছি? 1000 ml। হ্যাঁ, 0.125 মোলার। তাহলে আমরা একই নিয়মের, প্রায় একই নিয়মের 3টা অঙ্ক করলাম, 15, 16, 17। একই নিয়মিত প্রায়, যে মোলারিটিতে ঘনমাত্রা মানে হচ্ছে 1000 W/mv। W মানে ভর, M মানে সংশ্লিষ্ট আণবিক ভর, বড় হাতের M, আর সবার লাস্টে V মানে আয়তন। তবে অবশ্যই 1000 W/mv এই সমীকরণে আয়তনটা লিখতে হবে ml এককে। আমরা নতুন একটা টার্ম শিখবো আজকে। বললাম তো ছোট ছোট অঙ্ক সব, কিন্তু নতুন নতুন কিছু টার্ম শিখবো। ppm মানে হচ্ছে পার্টস পার মিলিয়ন। ppm মানে কি বলেছি?
পার্টস পার মিলিয়ন। নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার বা 1000 ml দ্রবণে, আই রিপিট, নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার বা 1000 ml দ্রবণে যত মিলিগ্রাম দ্রবীভূত থাকে তাকে বলা হয় ppm। আরো সহজ করে বলি, নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার বা 1000 ml যত মিলিগ্রাম থাকে তাই ppm, অর্থাৎ ppm ইজ ইকুয়াল টু মিলিগ্রাম পার লিটার। নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার বা 1000 ml, নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার বা 1000 ml যত মিলিগ্রাম থাকে তাই ppm, পার্টস পার মিলিয়ন। নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার বা 1000 ml যত মিলিগ্রাম থাকে তাই ppm মানে মিলিগ্রাম পার লিটার। 1 লিটার বা 1000 ml যত মিলিগ্রাম থাকে তাই কি ppm। জেনে রাখবা এই গ্রামকে 1000 দ্বারা গুণ করলে মিলিগ্রাম হবে। ম্যাথমেটিক্যালি কি এটা কারেক্ট কিনা এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথাই নাই, এটা আমাদের ব্যক্তিগত মুভমেন্টের জন্য যে গ্রাম ইন্টু 1000 মানে কি মিলিগ্রাম। ধরো 5 গ্রাম, 5 ইন্টু 1000 মানে 5000 মিলিগ্রাম। গ্রামকে 1000 দ্বারা গুণ করলে হয় মিলিগ্রাম। যে কথা বলছিলাম, 1 লিটার বা 1000 ml যত মিলিগ্রাম থাকে তাই ppm। 1 লিটার বা 1000 ml যত মিলিগ্রাম থাকে তাই ppm। ক্লাস নোটে এগুলো সুন্দর করে আমি লিখে দিয়েছি, একটু খেয়াল করলেই দেখবা তোমরা। আমরা অঙ্ক করেছিলাম 15, 16, 17। এখন করব 18 নম্বরটা। বাতাসে কার্বন ডাই অক্সাইডের ঘনমাত্রা 0.036%, ppm এককে এই মান কত? আচ্ছা শোনো ভাইয়া, তোমাদেরকে আমি বলছিলাম ঘনমাত্রার একক মোলারিটি, ঘনমাত্রার একক মোলালিটি। আজকে আরো একটু 2টা বাড়াচ্ছি, পার্সেন্টেজও ঘনমাত্রার একক, ppm ও ঘনমাত্রার একক। তাহলে ঘনমাত্রার একক এখন পর্যন্ত কয়টা শিখাইলাম? 4টা। মোলারিটি, মোলালিটি, ppm আর কি পার্সেন্টেজ। জানতে চাইছে ppm এককে এই মান কত। হোয়াট ইজ ppm? একটু আগে বলেছি 1 লিটার বা 1000 ml যত মিলিগ্রাম থাকে তাই কি ppm। এখন বাতাসে কার্বন ডাই অক্সাইডের ঘনমাত্রা এত %, ppm এককে এই মান কত? প্রথমে 0.036% কার্বন ডাই অক্সাইড যেটা বলছে সেটা লিখছি। আজকে ক্লাসের শুরুতেই বলছিলাম 5% মানে 100 ml আছে 5 গ্রাম, 10% 100 ml আছে 10 গ্রাম। তাহলে এত পার্সেন্ট অর্থাৎ 100 ml আছে 0.036 গ্রাম কার্বন ডাই অক্সাইড। যখনই ppm বের করতে বলবে, হ্যাভ দ্য টেকনিকটা শিখে নাও। যখনই ppm বের করতে বলবে প্রথমে বের করবা 1000 ml কতটুকু আছে। এত পার্সেন্ট 100 ml আছে এত গ্রাম, যদি 5% বলতো 100 ml আছে 5 গ্রাম, 10% বললে 100 ml 10 গ্রাম। আর আমাদের টেকনিক কি? ppm বের করতে বললে প্রথমে বের করবা 1000 ml কতটুকু আছে। তাহলে 100 ml আছে এতটুকু, 1 ml আছে 0.036/100। সুতরাং ppm বের করতে হলে প্রথমেই বের করবো 1000 ml কতটুকু আছে। আর ঐকিক নিয়মের দ্বিতীয় লাইনে কোনো একক দিবা না। এত গ্রাম কার্বন ডাই অক্সাইড, 0.360 গ্রাম কার্বন ডাই অক্সাইড। 1000 ml কতটুকু আছে বের করছি কেন? কারণ ppm বের করতে বলছে। ppm বের করতে বললে প্রথমেই 1000 ml কতটুকু আছে এটা বের করব। আই রিপিট, ppm বের করতে বললেই প্রথমে 1000 ml কতটুকু আছে সেটা বের করব।
বের করলাম। 1000 ml যতটুকু আছে এটাকে মিলিগ্রামে নিব, গ্রামকে 1000 দ্বারা গুণ করলাম, তাহলে হলো মিলিগ্রাম। তাহলে আসছে 360 মিলিগ্রাম কার্বন ডাই অক্সাইড। এত পার্সেন্ট, তার মানে 100 ml আছে এত গ্রাম। ppm বের করতে বললে প্রথমেই বের করবা 1000 ml কতটুকু আছে। 1000 ml আছে এত গ্রাম, 1000 ml যতটুকু আছে তাকে কিসে নিছি, মিলিগ্রাম। আমার নিচে জায়গা নাই, আমি ডানে লিখব, অর্থাৎ 1000 ml আছে 360 মিলিগ্রাম কার্বন ডাই অক্সাইড। আর আজকে ক্লাসের একটু আগে আমরা শিখছিলাম 1 লিটার বা 1000 ml যত মিলিগ্রাম থাকে তাই ppm। এখন 1000 ml আছে এত মিলিগ্রাম, 1000 ml যত মিলিগ্রাম তাই কি ppm। আর ppm কিসের একক, ঘনমাত্রা, সুতরাং ঘনমাত্রা ইজ ইকুয়াল টু 360 ppm। আমি টেকনিকটা রিভাইভ করাচ্ছি একদম শুরু থেকে। 1 লিটার বা 1000 ml, 1 লিটার বা 1000 ml যত মিলিগ্রাম পাবা সেটাই ppm। অঙ্কটা শুরু করি, এত পার্সেন্ট অর্থাৎ 100 ml আছে এত গ্রাম, 10% থাকলে 100 ml 10 গ্রাম, ঠিক আছে। দেন লক্ষ্য করো, ppm যদি বের করতে চাও তোমাকে বের করে নিতে হবে 1000 ml কতটুকু আছে, বের করছি। 1000 ml যতটুকু আছে তাকে কিসে নিয়েছি, মিলিগ্রামে, অর্থাৎ 1000 ml আছে এত মিলিগ্রাম। 1000 ml যত মিলিগ্রাম সেটাই কি ppm। 1000 ml 360 মিলিগ্রাম, তাহলে ঘনমাত্রা হচ্ছে 360 ppm। 1 লিটার বা 1000 ml যত মিলিগ্রাম সেটাই কি ppm। ppm বের করতে হলে প্রথমে বের করবো 1000 ml কতটুকু আছে। এক 1000 ml যত মিলিগ্রাম তাই কি ppm। এই গেল 18। এইবার আমরা করব 19। 19টা একেবারে সহজ অঙ্ক। প্রতি লিটার দ্রবণে, প্রতি লিটার মানে কয় লিটার, 1 লিটার, প্রতি লিটার দ্রবণে 15 মিলিগ্রাম HCl দ্রবীভূত থাকলে দ্রবণের মাত্রা কত ppm, প্রশ্নবোধক চিহ্ন। এটার জন্য আসলে খাতা কলমও প্রয়োজন নাই, অঙ্কটা কিন্তু অঙ্কের ডাক পড়লে তুমি বুঝবা। ppm কাকে বলে, 1 লিটার বা 1000 ml যত মিলিগ্রাম থাকে তাই ppm। প্রতি লিটার মানে কয় লিটার, 1 লিটার, 1 লিটারে আছে 15 মিলিগ্রাম, 1 লিটারে যত মিলিগ্রাম তাই কি ppm, অর্থাৎ কত ppm, 15 ppm। অ্যান্সার এটাই। 1 লিটার, প্রতি লিটার মানে কয় লিটার, 1 লিটার, প্রতি লিটারে আছে 15 মিলিগ্রাম, 1 লিটারে যত মিলিগ্রাম তাই কি ppm। 1 লিটারে আছে 15 মিলিগ্রাম, তাহলে কত ppm, 15 ppm। আমি আবার বলছি, 1 লিটারে যত মিলিগ্রাম তাই ppm, 1 লিটারে 15 মিলিগ্রাম তাই কত ppm, 15 ppm। ছোট্ট অঙ্ক, এমসিকিউতে আসে, যেটা মাত্র করলাম। এবার করব আমরা 20। 10 ml দ্রবণে 0.4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। দ্রবণটির ঘনমাত্রা ppm এককে প্রকাশ করো। তাহলে প্রথমে যা আছে সেটা লিখলাম,
10 ml এ আছে 0.4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড, সেটা লিখলাম। আমাদের বেসিক ছিল পিপিএম বের করতে হলে প্রথমে আমরা বের করব 1000 ml এ কতটুকু আছে। পিপিএম বের করতে হলে প্রথমে বের করব 1000 ml এ কতটুকু আছে। 10 ml এ আছে 0.4 গ্রাম, সুতরাং 1 ml এ আছে 0.4/10, সুতরাং 1000 ml এ আছে 0.4 × 1000 / 10 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড। পিপিএম বের করতে হলে প্রথমে বের করব 1000 ml এ কতটুকু আছে, তাহলে 0.4 × 1000 / 10, তাহলে এই ঘটনা আসছে কত গ্রাম, 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড। পিপিএম বের করতে বলছে, এই জন্য প্রথমেই বের করছে 1000 ml এ কতটুকু আছে। 1000 ml এ যতটুকু আছে তাকে মিলিগ্রামে নিব, গ্রামকে 1000 দ্বারা গুণ করলে হয় মিলিগ্রাম, তাহলে আসছে 40,000 মিলিগ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড। 10 ml এ 0.4 গ্রাম আছে। পিপিএম বের করতে বলছে, পিপিএম বের করতে হলে প্রথমে বের করব 1000 ml এ কতটুকু আছে। 1000 ml এ যতটুকু আছে বের করছি। 1000 ml এ যতটুকু আছে তাকে কিসে নিলাম, মিলিগ্রামে। অর্থাৎ আমার নিচে জায়গা নাই, আমি ডানে লিখতেছি, অর্থাৎ 1000 ml এ আছে 40,000, অর্থাৎ 1000 ml এ আছে 40,000 মিলিগ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড। আর আমাদের ফান্ডামেন্টালস কি, 1000 ml এ যত মিলিগ্রাম তাই পিপিএম, আর পিপিএম কিসের একক, ঘনমাত্রা, সুতরাং ঘনমাত্রা ইজ ইকুয়াল টু 40,000 পিপিএম। তোমাকে এই পর্যন্ত আমি 4টা ঘনমাত্রার একক শিখেছি, মোলারিটি, মোলালিটি, পিপিএম আর কি পার্সেন্টেজ। এই 4টা ঘনমাত্রার একক তোমাকে শেখানো হয়েছে। তাহলে আমি আবার রিভাইভ করতেছি যে 10 ml এ আছে 0.4 গ্রাম, পিপিএম বের করতে বলছে, প্রথমে বের করবা 1000 ml এ কতটুকু আছে। 1000 ml আছে 40 গ্রাম, পরে 1000 ml এ যতটুকু আছে তাকে মিলিগ্রামে নিবা। 1000 ml আছে 40 গ্রাম, গ্রামকে 1000 দ্বারা গুণ করলে কি হয়েছে, মিলিগ্রাম। তাহলে পিপিএম বের করতে হলে প্রথমে বের করব 1000 ml এ কতটুকু আছে। 1000 ml এ যতটুকু আছে তাকে কিসে নিয়ে গেলাম, মিলিগ্রামে। তাহলে 1000 ml এ আছে এত মিলিগ্রাম, আর আমাদের বেসিক হচ্ছে 1000 ml এ যত মিলিগ্রাম তাই কি পিপিএম। তাহলে 1000 ml এ আছে এত মিলিগ্রাম, সুতরাং ঘনমাত্রা 40,000 পিপিএম। আমি বারবার বলছি, পিপিএম বের করতে হলে প্রথমে বের করবা 1000 ml এ কতটুকু আছে। 1000 ml এ যতটুকু আছে তাকে কিসে নিবা, মিলিগ্রামে। 1000 ml এ যত মিলিগ্রাম সেটাই কি পিপিএম। তাহলে আমাদের এখন পর্যন্ত সবকিছু ঠিক থাকলে আজকে আরো 2টা অঙ্ক আমরা শিখে ফেলবো। তো যে কথা আমি সবসময় তোমাদেরকে বলি, ভাইয়া আজকে যেটা পড়াচ্ছি এটা আজকে শেষ করে ফেলো, কোনো কষ্টই হবে না তোমার। এই তো এই সপ্তাহটাই তোমাদের কষ্ট, এই সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ এই অধ্যায় শেষ হয়ে যাবে। আচ্ছা, আমরা কত নাম্বার করেছিলাম লাস্টে, 20 নাম্বার, এখন করব 21 নাম্বার। (0.05 ppm আর্সেনিক 3+) দ্রবণকে মোলারিটি এবং শতকরায় প্রকাশ করো। শতকরা মানে কি, 100 গ্রামে কত ml আছে। শতকরা মানে কি, 100 গ্রামে কত ml আছে। আচ্ছা, প্রথমে মোলারিটিতে যাই আমরা। মোলারিটিতে ঘনমাত্রা S = 1000 W/mv। মোলারিটিতে ঘনমাত্রা
S ইজ ইকুয়াল টু 1000 W/mv। এখন সবাই শোনো, মন দিয়ে শোনো। হোয়াট ইজ ppm? 1000 ml এ যত মিলিগ্রাম তাই ppm। যদি আমি বলি 5 ppm, তাহলে 1000 ml এ আছে 5 মিলিগ্রাম। যদি বলি 10 ppm, 1000 ml এ আছে 10 মিলিগ্রাম। 1000 ml এ যত মিলিগ্রাম তাই কি ppm। তাহলে এখানে বলা আছে 0.05 ppm, অর্থাৎ ওইখানে আর্সেনিক 3+ এর ভরটা দেওয়া আছে 74.92 গ্রাম পার মোল। এটা আণবিক ভর, আয়ন তো, আয়নের ভর আর আণবিক ভর একই জিনিস। অর্থাৎ এত ppm, অর্থাৎ 1000 ml এ আছে 0.05 মিলিগ্রাম আর্সেনিক 3+। যদি 10 ppm বলতো 1000 ml এ আছে 10 মিলিগ্রাম, 50 ppm বলতো 1000 ml এ আছে 50 মিলিগ্রাম। 1000 ml এ যত মিলিগ্রাম তাই ppm। ধরো 100 ppm, তার মানে 1000 ml এ আছে 100 মিলিগ্রাম। 0.05 ppm, অর্থাৎ 1000 ml এ আছে 0.05 মিলিগ্রাম আর্সেনিক 3+। ভাইয়া শোনো, এই মিলিগ্রামকে 10⁻³ দ্বারা গুণ করলে কি হয়? গ্রাম। মিলিগ্রামকে 10⁻³ দ্বারা গুণ করলে কি হয়? গ্রাম। চলো আমরা বসাই। W মানে ভর, 0.05 ইন্টু 10⁻³ গ্রাম। M মানে আণবিক ভর, মানে আয়নের ভর আর আণবিক ভর একই জিনিস, 74.92 গ্রাম পার মোল। V মানে আয়তন, কতটুকু? 1000 ml। হোয়াট ইজ ppm? 1000 ml এ যত মিলিগ্রাম তাই ppm। যদি বলে 10 ppm, 1000 ml এ আছে 10 মিলিগ্রাম। যদি বলে 5 ppm, 1000 ml এ আছে 5 মিলিগ্রাম। 0.05 ppm, অর্থাৎ 1000 ml এ আছে 0.05 মিলিগ্রাম। মিলিগ্রামকে 10⁻³ দ্বারা গুণ করলে কি হয়? গ্রাম। সবসময় ভরটা বসাইতে হবে গ্রামে। কত? 0.05 ইন্টু 10⁻³। আমি এক্সট্রিমলি সরি, আগে তো 1000 আছে। 1000 ইন্টু 0.05 ইন্টু 10⁻³। M মানে আণবিক ভর বা আয়নের ভর 74.92, আর আয়তন কতটুকু? 1000 ml। কারণ 1000 এই ভরের জন্য আয়তন কত? 1000 ml। ক্যালকুলেশন করলে আসে 1000 ইন্টু 0.05 ইন্টু 10⁻³ divided by 74.92 into 1000 আসে হচ্ছে, হ্যাঁ উত্তরটা মিলেছে, উত্তরটা মিলে গেছে। 6.67 into 10⁻7 মোলার, উত্তরটা মিলে গেছে। আচ্ছা, তাহলে মোলারিটিতে প্রকাশ করছি। মোলারিটিতে ঘনমাত্রা S ইজ ইকুয়াল টু 1000 W/mv। W মানে ভর, অবশ্যই গ্রাম এককে। M মানে আণবিক ভর, V মানে হচ্ছে আয়তন। দেয়া ছিল 0.05 ppm আর্সেনিক 3+। হোয়াট ইজ ppm? 1 লিটার বা 1000 ml এ যত মিলিগ্রাম থাকে তাই ppm। ধরো 10 ppm, 1000 ml এ আছে 10 মিলিগ্রাম। 5 ppm, 1000 ml এ আছে 5 মিলিগ্রাম। 0.05 ppm, 1000 ml এ আছে এত মিলিগ্রাম। যদি 3 ppm বলতো 1000 ml এ থাকতো 3 মিলিগ্রাম। মিলিগ্রামকে 10⁻³ দ্বারা গুণ করলে হয় গ্রাম। তাহলে ভর হচ্ছে এইটা, আয়তন আর্সেনিক 3+ এর 74. আণবিক ভর আর্সেনিক 3+ এর 74.92, আর এই ভরের জন্য আয়তন হচ্ছে 1000 ml। তাহলে W হচ্ছে ভর, ভরটা গ্রামে বসিয়েছি। M মানে আণবিক ভর 74.92,
আর এই ভরের জন্য আয়তন কতটুকু ছিল 0.05 ইন্টু 10⁻³ গ্রাম ভরের জন্য আয়তন ছিল 1000 ml। কাঙ্ক্ষিত মানগুলা বসায় দিয়ে আমরা মোলারিটিতে ঘনমাত্রা বের করছি, অঙ্ক অর্ধেকটা হয়েছে। এখন লাস্ট পার্ট, শতকরায় প্রকাশ করতে বলছে। হোয়াট ইজ শতকরা? 100 ml এ যত গ্রাম থাকে তাই শতকরা। তাহলে 0.05 ppm আর্সেনিক 3+, অর্থাৎ 1000 ml এ আছে 0.05 মিলিগ্রাম আর্সেনিক 3+। এটাকে গ্রামে নিয়ে নিই। অতএব 1000 ml এ আছে 0.05 মিলিগ্রামকে 10⁻³ দ্বারা গুণ করলে কি হয়? গ্রাম। ppm এর সংজ্ঞায় তো বলা আছে 1 লিটার বা 1000 ml এ যত মিলিগ্রাম তাই ppm। ধরো 50 ppm, 100 ml এ আছে 50 মিলিগ্রাম, 0.05 ppm অর্থাৎ 50 ppm 1000 ml এ আছে 50 মিলিগ্রাম, 0.05 ppm মানে 1000 ml এ আছে 0.05 মিলিগ্রাম। এই মিলিগ্রামকে 10⁻³ দ্বারা গুণ করলে কি হয়? গ্রাম। সুতরাং 1 ml এ আছে 0.05 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 1000। সুতরাং 100 ml এ আছে 0.05 ইন্টু 10⁻³ ইন্টু 100 ডিভাইডেড বাই 1000 গ্রাম আর্সেনিক 3+। আর্সেনিক 3+, 0.05 ইন্টু 10⁻³ ইন্টু 100 ডিভাইডেড বাই 1000। এক্স্যাক্টলি আসছে 5 ইন্টু 10⁻⁶। 5 ইন্টু 10⁻⁶ গ্রাম আর্সেনিক 3+, অর্থাৎ 100 ml এ আছে 5 ইন্টু 10⁻⁶ গ্রাম আর্সেনিক 3+। 100 ml এ যত গ্রাম থাকে তাই কি? পার্সেন্টেজ। পার্সেন্টেজও ঘনমাত্রার একটা একক, সুতরাং ঘনমাত্রা ইজ ইকুয়াল টু 5 ইন্টু 10⁻⁶%। আমরা আলোচনাটা আরেকটু করি। শতকরায় প্রকাশ করতে বলছে। হোয়াট ইজ শতকরা? 100 ml এ যত গ্রাম থাকে তাই শতকরা। 100 ml এ যদি 5 গ্রাম থাকে তাহলে 5%, 100 ml এ যদি 20 গ্রাম থাকে তাহলে 20%। 0.05 ppm আর্সেনিক 3+। হোয়াট ইজ ppm? 1000 ml এ যত মিলিগ্রাম তাই ppm। ধরো বললো 30 ppm, তাহলে 1000 ml এ আছে 30 মিলিগ্রাম। এখানে বলছে 0.05 ppm অর্থাৎ 1000 ml এ আছে 0.05 মিলিগ্রাম। যদি বলতো 10 ppm তাহলে 1000 ml এ আছে 10 মিলিগ্রাম। যদি বলতো 3 ppm 1000 ml এ আছে 3 মিলিগ্রাম। 0.05 ppm অর্থাৎ 1000 ml এ আছে এত মিলিগ্রাম। শতকরায় প্রকাশ করতে বলছে। হোয়াট ইজ শতকরা? 100 ml এ যত গ্রাম থাকবে তাই শতকরা। এই কারণে শুরুতেই মিলিগ্রামকে কি করে নিয়েছি? গ্রাম। 1000 ml এ আছে, মিলিগ্রামকে গ্রাম করে নিয়েছি। 1 ml এ আছে এতটুকু, 100 ml এ আছে এত গ্রাম, 100 ml এ আছে এত গ্রাম। আমাদের ফান্ডামেন্টালস অফ কেমিস্ট্রি হচ্ছে 100 ml এ যত গ্রাম তাই কি? পার্সেন্টেজ। তাহলে 100 ml এ আছে এত গ্রাম, তাহলে 5 ইন্টু 10⁻⁶%। তাহলে আমি বারবার যে কথা বলছি যে 1000 ml এ যত মিলিগ্রাম তাই ppm। 50 ppm 1000 ml এ আছে 50 মিলিগ্রাম। 0.05 ppm 1000 ml এ আছে 0.05 মিলিগ্রাম। আমাকে বের করতে হবে 100 ml এ কত গ্রাম আছে। 100 ml এ যত গ্রাম সেটাই কি? পার্সেন্টেজ। এই জন্য প্রথমেই মিলিগ্রামকে গ্রাম বানাইলাম। 1000 ml এ আছে এত গ্রাম, 1 ml এ আছে কত? 100 ml এ আছে কত? অর্থাৎ 100 ml এ আছে এত গ্রাম। 100 ml এ যত গ্রাম তাই কি? পার্সেন্টেজ।
আজকের ক্লাসের শেষ অঙ্ক 22 নম্বর, ছোট্ট, একেবারেই ছোট্ট, 2 লাইনের একটা অঙ্ক, কিন্তু অসম্ভব গুরুত্বপূর্ণ। এটা মাঝে মাঝেই চলে আসে। বাইশ নম্বর, 0.02 মোলার 100 ml HCl দ্রবণের মাত্রা ppm এককে কত? 0.02 মোলার, মোলার মানে কি? মোলারিটি। এই মোলারিটি থেকে ppm নিতে বলছে। মোলারিটি বড় হাতের এম মানে মোলার, বড় হাতের এম মানে কি? মোলার। এই মোলার থেকে কিসে নিতে বলছে? ppm। মনে রাখবা একটা সূত্র, এটা মোলারিটি ইনটু আণবিক ভর ইনটু 1000 ইজ ইকুয়াল টু হচ্ছে ppm। মোলারিটি ইনটু আণবিক ভর ইনটু 1000 ইজ ইকুয়াল টু হচ্ছে ppm। যে মোলারিটি থেকে ppm এ নিতে বলছে। মোলারিটি ইনটু আণবিক ভর ইনটু 1000 ইজ ইকুয়াল টু হচ্ছে ppm, বা মোলারিটি হচ্ছে 0.02, হাইড্রোজেনের ভর 1, ক্লোরিনের ভর হচ্ছে 35.5, তাহলে এই সেলের আণবিক ভর হচ্ছে 36.5 ইনটু 1000 ইনটু 1000, এটা কত আসে? 730 ppm। মোলারিটি ইনটু আণবিক ভর ইনটু 1000 ইজ ইকুয়াল টু হচ্ছে ppm। দেখি জিনিসটা ঠিক আছে কিনা। তাহলে 0.02 মোলারিটি ইনটু 36.5 আণবিক ভর ইনটু 1730 ppm। তাহলে মোলারিটি থেকে ppm এ যখন নিতে বলবে, তখন সূত্রটা হচ্ছে মোলারিটি ইনটু আণবিক ভর ইনটু 1000 ইজ ইকুয়াল টু হচ্ছে ppm। there is something wrong। এখানে একটা জিনিস তোমাদেরকে একটু কন্ডিশনে আনতে হবে। এই মোলারিটি থেকে যখন তুমি ppm এ কনভার্ট করছো, এই অঙ্কের ডাকে যে আয়তন ছিল 100 ml, এটা কোনো কাজে লাগবে না। মোলারিটি থেকে যখন ppm এ তুমি কনভার্ট করবা, সহজ সূত্র মোলারিটি ইনটু আণবিক ভর ইনটু 1000 ইজ ইকুয়াল টু হচ্ছে ppm। কিন্তু এখানে তোমাকে মাথায় রাখতে হবে, মোলারিটি থেকে যখন ppm এ কনভার্ট করবা, তখন এই প্রদত্ত আয়তন কোনো কাজে আসবে না। আমি আবার বলে দিচ্ছি, মোলারিটি থেকে যখন ppm এ কনভার্ট করবা, তখন অঙ্কের ডাকে প্রদত্ত যে আয়তন তা কোনো কাজে লাগবে না। মোলারিটি থেকে কিভাবে ppm এ কনভার্ট করবা? মোলারিটি ইনটু আণবিক ভর ইনটু 1000 ইজ ইকুয়াল টু হচ্ছে ppm। আর মোলারিটি থেকে যখন ppm এ কনভার্ট করবা, তখন অঙ্কের ডাকে প্রদত্ত এই যে আয়তন, এটা কোনো কাজে লাগছে না। যে কথাগুলো বলে দিয়েছি, এগুলো ডেফিনেটলি সবগুলা কথা আমাদের ক্লাস নোটে দেওয়া থাকবে। যে কথা আমি বারবার বলি, ভাইয়া দয়া করে কাইন্ড ইনাফ আজকের পড়াটা আজকে শেষ করো। যে কোনো সমস্যা হলে কমেন্টে, মেসেঞ্জারে, ফোনে, ইভেন শরীরে আমার সাথে দেখা করতে পারো, অসুবিধার কিছু নেই, বাট আজকের পড়াটা আজকে শেষ করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।